মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জবাবদিহি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। ৫ মাস পূর্ণ করেছে বিএনপি সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। এতে সমসাময়িক প্রসঙ্গ ও গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব। ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। কিছু সাংবাদিক যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। ৫ মাসে সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, এই ৫ মাসে মানুষের আস্থা অর্জন করেছে সরকার। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে স্বল্পতম সময়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী করে গড়ে তোলা যে কোনো সরকারের জন্যই নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করে দেশ পরিচালনা ও অর্থনৈতিক সংস্কারের যে ভিত এই স্বল্প সময়ে রচিত হয়েছে, তা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলবার পথে পাথেয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর, জানান মাহাদি আমিন। তিনি বলেন, আইন মেনেই বিচার হবে পতিত স্বৈরাচারের। আপনি যে পতিত স্বৈরাচারের কথা বলছেন, স্বাভাবিকভাবেই আইনের অনুশাসন যখন আমরা সুনিশ্চিত করব, গত ১৬ বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। অর্থনৈতিক স্থিতিশীলতার নানা দিকও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এছাড়াও সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।